ওয়েলকাম টু মিঠুজ ওয়ার্ল্ড। আজ আমার রেসিপি প্লাম কেক। ক্রিসমাসের দিনে প্লাম কেকটা আমরা সবাই জানি খুব স্পেশাল। প্লাম কেক ছাড়া ক্রিসমাস ইনকমপ্লিট থেকে যায়, তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি প্লাম কেক। এই প্লাম কেক এখন আমি তৈরি করছি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি প্লাম কেকটা বানাচ্ছি। আমি ক্রিসমাসের জন্য যে রাম কেকটা বানাবো তার জন্য আমি আজকে ইনগ্রিডিয়েন্টস যা নিয়েছি, ড্রাই ফ্রুটসগুলো, সেগুলো একে একে দেখাচ্ছি। সেটা আমি রামের মধ্যে ভিজিয়ে রাখবো, রামে ডুবিয়ে কাচের জারের মধ্যে। এখানে আমি নিয়েছি 3 বড় চামচ খেজুর, নিয়েছি 3 চামচ পরিমাণ কিশমিশ, এখানে আছে আমন্ড আর পিস্তা খানিকটা, আর আছে টুটি ফ্রুটি, লেমন জেস্ট, আর এখানে নিয়েছি এক টুকরো দারচিনি, আর নিয়েছি কাজু বাদাম, আর আমার লাগছে জিঞ্জার পাউডার সামান্য পরিমাণ, আর নিচ্ছি মেইন যে জিনিসটা সেটা হচ্ছে এই রাম। এখান থেকে আমি 150 ml এর মতো জারটার মধ্যে দিচ্ছি। এই দিয়ে আমি সবগুলো এখন ভিজিয়ে নেবো একে একে। আমি প্রথমেই 1 কাপ পরিমাণ চিনি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি ক্যারামেল করার জন্য। গ্যাসটা আগেই জেলে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি। এই দেখুন, আমি চিনিটাকে দিয়ে রাখলাম, এটা নিজে থেকেই গলে যাবে। তারপর এটাকে আমি ক্যারামেল করছি। আজকের যে প্লাম কেক, তার যে ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আমি, তার জন্য আমার 15 দিন আগে ভিজিয়ে রাখা এই হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো। রামের মধ্যে ভিজিয়েছিলাম 15 দিন আগে। আর নিয়েছি এখানটায় বেকিং সোডা, বেকিং পাউডার, সেগুলো পরিমাণ দেখিয়ে দেবো। চিনি নিয়েছি 1/2 কাপ গুঁড়ো চিনি, 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, 1 কাপ পরিমাণ দুধ নিয়েছি, আর নিয়েছি এখানে 3/4 পরিমাণ সাদা তেল, আর এখানটায় আছে ভ্যানিলা এসেন্স, সেটা আমি 1 চামচ পরিমাণ দেবো, আর পিঞ্চ অফ সল্ট আছে। আর আছে এখানটায় যে চিনিটাকে আমি ক্যারামেল করে একটু জল দিয়ে মিশিয়ে স্মুথ করে একটা লিকুইড করে নিয়েছি, সেটা। এটা দিয়ে এখন আমি আমার কেক ব্যাটারটা রেডি করছি। ব্যাটারটা এখানে ভালো করে স্মুথ একটা পেস্ট হয়ে গেছে। এই ব্যাটারটা একটু টাইট হলে ভালো হয়। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমার ভেজানো ড্রাই ফ্রুটসগুলো। গার্নিশিংয়ের জন্য আমি আলাদা করে একটু আমন্ড ভিজিয়ে রেখেছি, সেটা খোসা ছাড়িয়ে গার্নিশিংয়ের সময় দেখিয়ে দেবো আপনাদেরকে। প্লাম কেক যেটা হয়, প্লাম কেকে আমাদের ফ্রুটসটা অনেক বেশি বেশি থাকে, খেতে ভালো লাগে, দেখতেও খুব সুন্দর হয়। ফ্রুটসটা অনেক বেশি হলেই খুব ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি পুরো। এতদিন ভিজিয়ে থাকার কারণে, ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য এটা ফুলে গেছে, একদম পুরো সক করে নিয়েছে।
এটা আপনারা অরেঞ্জ জুসের মধ্যেও ভেজাতে পারেন। আমি রামের মধ্যে ভিজিয়েছি, অরেঞ্জ জুস, ব্র্যান্ডি, রাম মিলিয়ে এগুলো। দেখুন খেতে খুব ভালো হবে, বাচ্চাদের তো ভীষণ ভালো লাগবে। ড্রাই ফ্রুটস ভরে ভরে থাকবে, প্রতিটা বাইটে প্রচুর ড্রাই ফ্রুটস আপনারা পাবেন এরকম করে বানালে। আর এটার ব্যাটারটা একটু ঠিক হলেই ভালো হয়। আমার অলমোস্ট ব্যাটারটা হয়ে গেছে। এটাতে অন্য কেকের থেকে একটু আলাদা যেটা, সেটা হচ্ছে আমি বেকিং পাউডার আর বেকিং সোডাটা লাস্টে দিচ্ছি। নইলে এটা যেভাবে প্রসেসিংটা হয় তাতে এগুলো অ্যাক্টিভেশনটা অনেকটাই কমে যায়, তাই জন্য আমি এখন দিচ্ছি। আমি এখানে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার আর কোয়ার্টার পরিমাণ দিচ্ছি আমি সোডা। এটা বেকিং পাউডার বেকিং সোডাটা দিয়ে খুব বেশি সময় রাখতে নেই। উনুনে বসিয়ে দেব। উনুনটা আমি অলরেডি প্রিহিট করার জন্য 10 মিনিট আগে থেকে নুন দিয়ে একটা হাঁড়ি বসিয়ে রেখেছি গ্যাসে। এটাকে খুব ভালো করে এখন মিক্স করে নিতে হবে। নিয়ে আমি কেক টিনে ঢেলে নিচ্ছি। আমি এটা করছি একটা 6 ইঞ্চিস কেক টিনে। দেখুন আমার এটা পুরো ভালো করে মিশে গেছে। এখন আমি এইরকম একটা কেক টিন নিয়েছি, এটাকে তেল গ্রিস করে তারপর আমি একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, তাহলে কেকটা লেগে যাবে না। এটাতে আমি এটাকে ট্রান্সফার করে দেবো, তারপর বসিয়ে দিচ্ছি। এই দেখুন আমার ডেকচিটা প্রিহিট হয়ে গেছে। আমি 10 মিনিট আগে ফুল স্টিম দিয়ে বসিয়েছিলাম ঢাকা দিয়ে। এখন আমি ঢাকা সরিয়ে এটাতে আমার কেক টিনটা বসিয়ে দিচ্ছি। আমার এটা একটু বেশি সময় লাগবে কারণ এটা অনেকটা ভারী। আমি 45 থেকে 60 মিনিটের মধ্যে আমি দেখে নেব, চেক করলেই বুঝতে পারবো কতটা সময় লাগছে। আমি মিনিমাম 45 মিনিটস আমাকে রাখতে হবে। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি গ্যাসটাকে একদম লো করে আঁচটাকে আমি 45 মিনিট পর্যন্ত রেখে দিচ্ছি। মাঝখানে আমি আধ ঘন্টা পরে একবার খুলে দেখে নেব, এবং ড্রাই ফ্রুটস দিয়ে সাজানো যখন হয় তখন আধ ঘন্টা পরে আমাকে সাজিয়ে নিতে হবে। আধ ঘন্টা হয়ে গেছে। আমি এবার ঢাকাটা সরিয়ে দেখছি, হয়ে গেছে অনেকটাই। এখন আমি একটু গার্নিশিং করে দিচ্ছি। এই দেখুন আমার কেকটা হয়ে গেছে। 60 মিনিট পুরো লেগেছে আমার এটা করতে। সবার সবসময় সমান হয় না, ব্যাটারের থিকনেসের উপর ডিপেন্ড করে। আমি এবার দেখে নিচ্ছি চেক করে, যদি কাঁচা থাকে তাহলে আমার ইয়েতে লাগবে। টুথপিক হাতের কাছে পাইনি, আমি এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই দেখুন একদম ক্লিন বেরিয়েছে, তার মানে আমার কেকটা পুরো হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে কেকটা নামিয়ে নিচ্ছি, ঠান্ডা করে ডিমোল্ড করবো, তারপর আপনাদের আবার দেখাচ্ছি। আমার কেকটা আমি ডিমোল্ড করে এখানটায় সেট করে দিয়েছি। এই দেখুন কি সুন্দর হয়েছে আমার প্লাম কেকটা, কতটা ফুলেছে। ফ্রুটসগুলো দেখে মন ভরে যাচ্ছে আমার নিজেরই। আশা করি আপনাদের ভালো লাগবে। ভেতরে প্রচুর ড্রাই ফ্রুটস আছে। আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন প্লাম কেক কতটা স্বাদ হয়। ক্রিসমাসের দিনে প্লাম কেকটা বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্যই খুব মনের আনন্দ দেয়। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব সবাই একটা লাইক